একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোরঞ্জন সাহা এখন রাস্তার পাশের ব্রোকার। পণ্য বিক্রির পাওনা 15 কোটি টাকা ফেরত না পেলেও 9 কোটি টাকার দেনা শোধ করতে হয়েছে নিজের মালিকানাধীন বহুতল ভবন বিক্রি করে। বিল্ডিং বিক্রি করে লোকাল দানা শোধ করছি, কিন্তু আমরা লাইন থেকে এখন আমি 15 কোটি টাকার 1 টাকা এখনো ফেরত পাই নাই। আমি এখন পথের ফকির হিসেবে ধরা যায় এবং আমি এখন খাতুনগঞ্জে ব্রোকারি করে চলতেছি। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মনোরঞ্জন একা নয়, তার মতো শত শত ব্যবসায়ী প্রতারকদের কাছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন। মূলত কম সময়ে বেশি লাভের আশায় কথিত ডিও এবং স্লিপ ব্যবসায়ের কবলে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। ভোজ্য তেল, চিনি এবং মশলা বেচা কেনার ক্ষেত্রে ডিও ব্যবসা বেশি হয়, এগুলোতে প্রতারণা বেড়েছে আশঙ্কাজনক হারে। মাল নিয়ে নিচ্ছে, বাকিদের নিচ্ছে 1.5 কোটি টাকা। দেখা যাচ্ছে ওই সময় যাইয়া মালের বাজার করে আরও কমে গেছে, তখন উনি মাল বিক্রি করতে পারছে না, যে যখন কমে গেছে মাল বিক্রি করতে পারছে না। কিন্তু যে উনি 50 লাখ টাকা 1.5 কোটি টাকা মাল নিছে, ওনার টাকাগুলি কী করে দিবে? তখন উনি মাল লোকসান দিয়ে মাল ওইগুলি কি বিক্রি করে ওনার টাকার পেমেন্ট দিতে হয়। কিন্তু শেষ পর্যন্ত লাস্ট মাল বিক্রি করতে না পারলে উনি সুদের উপর টাকা দিতে হয়। অসাধু কতগুলো ব্যবসায়ী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা না, এতে উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বড় অঙ্কে একটা টাকা মেরে চলে যাওয়া। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 1986 সালে বিভূতি রায় নামে এক ব্যবসায়ী 6 কোটি টাকা নিয়ে পালানোর পর থেকে শুরু হয় প্রতারণার নতুন এই পদ্ধতি। সবশেষ 50 কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা নূর ট্রেডিং নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। অবশ্য এর আগে চৌধুরী ব্রাদার্স 148 কোটি, মৌলভী আলম 90 কোটি, শাহজামাল 50 কোটি, মোহাম্মদ আলী 47 কোটি, শাহজাহান ট্রেডার্স 24 কোটি, আফসার মুসা ব্রাদার্স 21 কোটি, নুরুল আলম চৌধুরী 20 কোটি এবং এম রহমান 12 কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে। যারা ডিউর ব্যবসা করে, হ্যাঁ, এদের কোনো মাল দেখা যাচ্ছে না, তারা শুধু স্লিপের মাধ্যমে কোম্পানিদের সাথে বা ফ্যাক্টরির সাথে লেনদেনের মাধ্যমে হচ্ছে। তো এটার ভিতরে কিন্তু কাজ করতে যাইয়া অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। প্রথম দিকে আপনার নগদের ব্যবসা শুরু করে, নগদের লেনদেন শুরু করে, তারপর যখন এদের একটা গুডিল হয়ে যায় 2-1 বছর, এরপর এরা বাকিতে নেওয়া শুরু করে। এরা একটা আসলে পাতানোভাবে এটা ব্যবসাটা করে থাকে। ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, আসাদগঞ্জ এবং খাতুনগঞ্জে 5,000-এর বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও পণ্য রাখার গুদাম রয়েছে। এখানে সবগুলি সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখা থাকলেও নিজেদের মধ্যে নগদ টাকা লেনদেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যবসায়ীরা। আবার ব্যবসায়ী সমিতির মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করায় ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রে মামলা করতে আগ্রহী নন বলে জানায় পুলিশ। নিজেদের যে প্রবলেমগুলো হয় সেগুলো তারা নিজেরা সলভ করে, যতটুকু জেনেছি। তারা পুলিশের কাছে সাধারণত আসে না, যদি কোনো বাদী আমাদের নিকট আসে তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। এই যাবত অনেক প্রতারণা হয়েছে, এখানে তো কোনো বিচার হয় নাই। আমরা তো আমার নিজের অনেক মামলা আছে, এখানে তো মামলা করে কোনো আপনার এই রায় হয়েছে, তাও তো এখানে টাকা পাচ্ছি না। 1 থেকে 10 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেওয়া ব্যবসায়ীর সংখ্যা অন্তত 70 জন বলে জানিয়েছেন প্রতারণার শিকার ব্যবসায়ীরা। চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে প্রতিদিন শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে। এর সামান্য মাত্র লেনদেন হয় চেক কিংবা ব্যাংকের মাধ্যমে, বাকি টাকা লেনদেন হয় বিশ্বাসের উপর ভরসা করে নগদ টাকায়। আর তাতেই শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।